এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব গোপালগঞ্জে। আর গোপালগঞ্জ নিয়ে একটু বলতে চাই, এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, স্থগিত রয়েছে, সুতরাং তাদের নিবন্ধন স্থগিত থাকার কারণে এই দলটি এই নির্বাচনে অংশ নেয়নি। এবং আরেকটি বিষয়, গতকালকে টিআইবির যে নির্বাহী পরিচালক তিনি কিন্তু সরাসরি বলেছেন আওয়ামী লীগ ঘোষণা দিয়েই নিজেরা এই নির্বাচন বর্জন করেছে। সুতরাং গোপালগঞ্জকে আওয়ামী লীগের একেবারে উর্বর ভূমি বলা হয়, তো সেই জায়গায় আওয়ামী লীগ নেই, কিন্তু নির্বাচন কিন্তু হচ্ছে এবং যারা রয়েছে তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেখান থেকে সরাসরি আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। গোপালগঞ্জ 2 আসনের খবর একটু দেখে নিতে চাই। গোপালগঞ্জ 2 আসনে মোট ভোটার 3,84,324 জন, ভোট কেন্দ্র রয়েছে 151টি। আর এই 151টির মধ্যে যেটিকে আমরা প্রচলিত ভাষায় ঝুঁকিপূর্ণ বলি, সেই ঝুঁকিপূর্ণ 151টিই ঝুঁকিপূর্ণ। আর পুলিশের ভাষায় যেটিকে গুরুত্বপূর্ণ বলা হয় সেটি। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগ নেই, কিন্তু নির্বাচন হচ্ছে এবং সেখানে যে কয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 13 জন, তাদের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেটি স্পষ্ট। এটি মূলত কাশিয়ানী এবং গোপালগঞ্জ সদর, এই 2 উপজেলা মিলেই কিন্তু গোপালগঞ্জ 2 আসন। গোপালগঞ্জে মোট 3টি আসন রয়েছে, সেইখানের বিস্তারিত খবরাখবর আমরা জানবো। আমাদের সহকর্মী এই মুহূর্তে সেখান থেকে প্রসূন মণ্ডল সরাসরি আমার সাথে যুক্ত হবেন এবং প্রসূন মণ্ডলের কাছ থেকে গোপালগঞ্জের শুধু 2 আসন নয়, অন্যান্য আসনের খবরাখবরও জানবো। প্রসূন মণ্ডল, স্বাগত আপনাকে। একটু জানতে চাই, আগামীকালকে ভোট, 24 ঘন্টার সময়ের খুব কম সময় রয়েছে আমাদের হাতে। এই মুহূর্তে গোপালগঞ্জের আসলে পরিস্থিতি কি? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গোপালগঞ্জের জন্য, গোপালগঞ্জের মানুষ আসলে সাধারণ যারা রয়েছেন তারা কতটা নির্বাচনমুখী বা কতটুকু পরিবর্তন এসছে এখন তাদের মধ্যে? আমি আপনার শেষ প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। গোপালগঞ্জের সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে আগ্রহী, তবে একটি শ্রেণী আছে যারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং নৌকায় ভোট দিয়ে আসছিল, তাদের কিন্তু একটা অনাগ্রহতাও দেখা গেছে। যেহেতু গোপালগঞ্জে এখনও কিন্তু আওয়ামী লীগের যে নেতা বলে আমরা যাদের জানি তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তারা কিন্তু এলাকার বাইরে রয়েছে। এই কারণে এই গোপালগঞ্জের আওয়ামী লীগের ভোটের হিসাব নিকাশ আসলে বোঝা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, তারা কিন্তু বলেছে যে গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, আমরা ভোট কেন্দ্রে যাব, তবে পরবর্তী পরিস্থিতিতে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি বেশ কয়েকজন ভোটারের সঙ্গে, বেশ এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা শঙ্কা প্রকাশ করেছে। যেমন গতকাল জেলা প্রশাসকের বাসভবনের সামনে, রিটার্নিং অফিসারের বাসভবনের সামনে কিন্তু একটা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। এই ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে কিন্তু আতঙ্ক গোপালগঞ্জে বিরাজ করছে। তো গোপালগঞ্জের যে গোপালগঞ্জ 2 আসন, এই আসনটি গোপালগঞ্জের 28টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে 3,84,324 জন ভোটার রয়েছে, নারী ভোটার রয়েছে, পুরুষ ভোটার রয়েছে, হিজড়া ভোটার রয়েছে। এই ভোটাররা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু প্রচারণায় নেমেছে, শোডাউনে নেমেছে। এখানে বিএনপির প্রার্থী রয়েছে KM বাবর, তিনি বিএনপির মনোনীত প্রার্থী, কিন্তু এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির 2 সাবেক সভাপতি MS খান মঞ্জু এবং সিরাজুল ইসলাম সিরাজ। তারা বিদ্রোহী হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে এই আসনটিতে কিন্তু 25 থেকে 30% হিন্দু ভোট রয়েছে। এই হিন্দু ভোটের জন্য একজন কিন্তু প্রার্থীও রয়েছে। এই প্রার্থী বিভিন্ন হিন্দু এলাকায় তার গণসংযোগ করছে। তাই তিনি আশাবাদ ব্যক্ত করেছে যে হিন্দুরা যদি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে তার বিজয় সুনিশ্চিত। এখানে আপনি নির্ভয়ের কথা বলছিলেন, দেখুন গোপালগঞ্জে এর আগে সহিংসতার ঘটনাও সেখানে ঘটেছে। এনসিপি নেতৃবৃন্দ যখন সেখানে গিয়েছিলেন ওই সময় কয়েকজন মারাও গেছে। তো যার কারণে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পুলিশ, আর্মি অথবা অন্যান্য ফোর্স যারা রয়েছে তাদের আসলে এখন অবস্থান কি? 16 জুলাই পরবর্তী সময়ে যে কয়েকটি ঘটনা ঘটেছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটি ঘটনা গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে 22-এর অধিক মামলা হয়েছে, 20,000-এর অধিক আসামি হয়েছে। গোপালগঞ্জের মানুষ কিন্তু একটি শ্রেণী এলাকার বাইরে রয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কয়েকদিনই টহল দিচ্ছে। বিশেষ করে গত পরশুদিন থেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রামে গঞ্জে এবং পাড়া মহল্লায় তাদের টহল অব্যাহত রেখেছে। আইন শৃঙ্খলার পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী পরিবেশ এখনও সুষ্ঠু এবং স্বাভাবিক আছে, তারা নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসন মণ্ডল আমরা বুঝতে পেরেছি সেখানেও পরিবেশ খুবই স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনের অন্যান্য সময় আরও যত ঘনিয়ে আসবে ভোটের সময় আমরা বারবার করে আপনার কাছে আসবো, জানবো গোপালগঞ্জের 3 আসনের সর্বশেষ খবরাখবর।